আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো নফসে আম্মারা বা কুরিপুর পরিচয়। নফসে আম্মারা কুরিপুর পরিচয় সম্পর্কে জেনে নেই। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক হযরত আদম আলাইহিস সালামের অন্তর হতে ইবলিস কর্তৃক স্থাপিত কুরিপু সমূহ বের হলেও তার যৎসামান্য অংশ অন্তরে থেকে গেল। মানব মনে তা হতেই নফসে আম্মারার সৃষ্টি হয়েছিল। মানব কুপ্রবৃত্তি সমূহের মূল উৎসই এ নফসে আম্মারা বা কুরিপু। এ বস্তুটি মানুষের আজন্ম সঙ্গী, অর্থাৎ সন্তান জন্ম লাভের সাথে সাথেই তার অন্তরে তার কুরিপু উৎপত্তি হয় এবং মৃত্যু পর্যন্ত তা বিরাজ করে। আর মানুষ যত রকমের অন্যায় ও পাপের কাজে লিপ্ত হয় তা এ নফসে আম্মারা বা তথা কুরিপুর কারণেই হয়ে থাকে। মানুষ আপ্রাণ চেষ্টা করেও এ নফসে আম্মারাকে একেবারে শেষ করতে পারে না, তবে কঠোর চেষ্টা ও সাধনা দ্বারা তা দুর্বল করে রাখা যায়। অত্যন্ত সত্য কথা যে যার নফসে আম্মারা যত বেশি দুর্বল থাকে তার ঈমান এবং আল্লাহর আনুগত্য তত বেশি সবল ও প্রবল। আর যার নফসে আম্মারা যত বেশি শক্তিশালী ও প্রবল তার ঈমান এবং আল্লাহর প্রতি আনুগত্য তত বেশি দুর্বল ও নিস্তেজ। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমরা যেন নিজের নফসে আম্মারাকে দমন করে রাখতে পারি, দুর্বল করে রাখতে পারি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। আল্লাহ হাফেজ।